নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া আছে। প্রথম স্কুলটার নাম হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলের যে প্রশ্ন সেটটা দেওয়া আছে সেই প্রশ্ন সেটের উত্তরগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো কি কি প্রশ্ন আছে তার উত্তরগুলো কি কি হচ্ছে আমি এক এক করে বলে যাচ্ছি। প্রথম প্রশ্ন আছে একের দাগে I 0.99999 0.99999 এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান হলো। তো আমরা আসন্ন মানের অঙ্কন করেছি বইতে, সেখানে কি হয়েছিল না তিনটে সংখ্যা আমরা লিখব। তো তিনটে সংখ্যা লেখার সময় আমাকে নজর দিতে হবে তারপরে চতুর্থ সংখ্যাটা কি দেওয়া আছে। যদি এই সংখ্যাটা আমরা জানি 0 1 2 3 4 এগুলোর মধ্যে কেউ থাকে তাহলে সংখ্যাটা যা থাকে সেটাই উত্তর হয়। আর যদি 5 6 7 8 9 এগুলোর মধ্যে কেউ থাকে তাহলে এই সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হয়। সেই হিসাবে আমার এখানে চতুর্থ সংখ্যাটা আছে 9, তাহলে এই গ্রুপে আছে অর্থাৎ আমি এখানে 1 যোগ করব। কিন্তু এই 999 এর সঙ্গে 1 শুধু 9 এর সঙ্গে 1 যোগ করলে হবে না, 999 করে তার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটা কি দাঁড়ায় 1.000। 999 এর সঙ্গে 1 যোগ করলে এই সংখ্যাটা হবে, অর্থাৎ এখানে উত্তর সি এর টাকা আছে। আশা করি বুঝতে পেরেছি। দুইয়ের অঙ্কটা দেখছে c - 3 হোল স্কয়ার c - 3 হোল স্কয়ার সমান c স্কয়ার মাইনাস kc c স্কয়ার মাইনাস kc প্লাস 9 হলে k এর মান কত। তো প্রথমে আমরা a - b এর হোল স্কয়ার একটা ফর্মুলা করব। এখানে আমরা বা লিখব, যেহেতু সমাধান নিয়ম করছি বা লিখলাম। তাহলে c এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু c ইনটু 3 প্লাস 3 প্লাস হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মুলা ইউজ করছি। ডান দিকে যা আছে তাই c স্কয়ার মাইনাস kc প্লাস 9 এই থেকে ব্র্যাকেট থেকে বের করলে হবে c স্কয়ার মাইনাস 3 দুগুণে 6c প্লাস 3 তিরিকা 9 সমান c স্কয়ার মাইনাস kc প্লাস 9। সমাধানের নিয়ম হচ্ছে যে তার মান বের করব আমরা সেটাকে বাঁ দিকে রাখবো আর বাকি সব সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাব। তাহলে যেহেতু আমার k এর মান বের করব তাহলে kc টাকে প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে আনবো। তো ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে আনার সময় যদি আমার মাইনাস থাকে তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। আর বাঁ দিক থেকে ডান দিকে কোনো সংখ্যা ট্রান্সফার করলে যদি মাইনাস থেকে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো আমরা kc কে বাঁ দিকে আনলে হবে প্লাস kc, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, কিছু চিহ্ন না দিলে আমরা এটা প্লাস চিহ্ন বুঝে নিই। তাহলে kc কে ডান দিক থেকে বাঁ দিকে আনার জন্য প্লাস kc হয়ে গেল। আর c স্কয়ার প্লাস 9 আগের থেকে ডান দিকে ছিল, c স্কয়ার প্লাস 9 আগের থেকে ডান দিকে ছিল বলে কোনো চেঞ্জ হলো না। আর এই দিক থেকে c স্কয়ার মাইনাস 6c প্লাস 9 এই তিনটে সংখ্যাকে আমরা ডান দিকে ট্রান্সফার করব। তাহলে c স্কয়ারটা প্লাস ছিল, এখানে মাইনাস c স্কয়ার হয়ে যাবে, মাইনাস c6 টা এদিকে প্লাস c6 হয়ে যাবে, আর এদিকে প্লাস 9 হয়ে যাবে মাইনাস 9। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি kc সমান c স্কয়ার থেকে c স্কয়ার বিয়োগ হয়ে বাদ চলে যাচ্ছে, প্লাস 9 থেকে মাইনাস 9 বিয়োগ হয়ে বাদ চলে যাচ্ছে, হয়ে পড়ে 6c বা k সমান 6c। এদিকে থেকে কোনো সংখ্যা যদি গুণ থাকে তাহলে এদিকে ভাগ হয় অর্থাৎ বাই হয়ে যাবে। তাহলে c c কেটে গেল বা k সমান হলো 6, অর্থাৎ এখানে b এর উত্তরটা। এবার c 3 এর অঙ্কটা দেওয়া আছে, তিনটি সরলরেখাংশের পরিমাপ দেওয়া আছে, কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব তা লিখি। আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি তৃতীয় বা বৃহত্তম বাহু থেকে বেশি হতে হবে, তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। কম বা সমান হলে সম্ভব নয়। সেক্ষেত্রে 2 সেমি 4 সেমি 7 সেমি, তো আমি 2 আর 4 যোগ করে 6 হচ্ছে, 7 চেয়ে ছোট, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 3 + 4 = 7, এটা 6 এর থেকে বড়, তার মানে এটা আঁকা সম্ভব। তো বাকি যে দুটো দেওয়া আছে 4 + 5 = 9, 12 সেমি থেকে ছোট, আর 3 + 5 8, 8 সেমি সমান। তাহলে সি এবং ডি এই দুটোও সম্ভব হচ্ছে না, একমাত্র বিটা সম্ভব হচ্ছে 3 সেমি 4 সেমি ও 6 সেমি। তাহলে 3 এর উত্তরটা হবে বি এর উত্তরটা 3 সেমি 4 সেমি ও 6 সেমি। কেন 3 আর 4 যোগ করলে
করলে 7 হয়, 6 সেমি থেকে বেশি হচ্ছে, এটা দিবে রাখা সম্ভব। এবার 2 দেওয়ার অঙ্ক হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে গুণফলের বর্গমূল 2, তাহলে গুণফলের বর্গটা কত? গুণফলের বর্গ 2 এর বর্গ সমান 2 এর স্কয়ার সমান 2 গুণে 4। এবারে 35/42 কে কত দিয়ে গুণ করলে 4 হবে? অঙ্কটা কত হবে? 4 ভাজিত 35/42 সমান 4 গুণিত করলে এটা উল্টে যাবে, অর্থাৎ 42 এর উপরে 35টা নিচে কাটাকুটি করা হয় 7 6 42 7 5 35 4 6 24/5। অতএব আমরা লিখতে পারি যে 35/42 কে 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। অতএব 35/42 কে 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। আচ্ছা 2 এর থেকে 2 এর অঙ্কটা কি বলা হয়েছে? ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে একটি পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেনটার গতিবেগ 48 কিমি পার ঘন্টা, ট্রেনটার লম্বা 100 মিটার, 21 সেকেন্ডে সুড়ঙ্গ অতিক্রম করছে। তো সুড়ঙ্গ বা প্ল্যাটফর্ম বা সেতু যখন পার হয় কোনো ট্রেন, তখন সেই সুড়ঙ্গ বা সেতু বা প্ল্যাটফর্মের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যটাও পার হতে হয়, মানে দুটো দৈর্ঘ্য একসঙ্গে পার হলে তবেই সেটাকে আমরা বলি যে সুড়ঙ্গ পার হলো বা সেতু পার হলো। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে 21 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে ওই 48 কিমি বেগের ট্রেনটা, 21 সেকেন্ডে অতিক্রান্ত মোট দৈর্ঘ্যের মধ্যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য মিলে আছে। তাহলে ট্রেনটা 21 সেকেন্ডে কতটা জায়গা বের করতে হবে, তার থেকে ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার দিয়ে বাদ দিই, তাহলে বাকিটা হবে সুড়ঙ্গের দৈর্ঘ্য। তো আমরা প্রথমে কি লিখবো? 48 কিমি, এটাকে মিটার করে নেবো। 48 কিমি সমান 48,000 মিটার। যেহেতু ট্রেনটা পাশে সুড়ঙ্গটা মিটারে আছে, সেই জন্য এটা কিলোমিটার মিটার করবো। আর এইটা যাচ্ছে 1 ঘন্টায়, তো 1 ঘন্টা সমান কত? এটা আমরা সেকেন্ডে নিয়ে নেবো, 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 48,000 মিটার, 1 ঘন্টা সমান 48 কিমি সমান 48,000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এবারে লিখবো সময়, এটাকে আমরা পাবো সেকেন্ডে, আর এদিকে দূরত্ব ব্র্যাকেটে মিটার। তাহলে দেখতে পাচ্ছি কি ট্রেনটা 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার, মানে 1 ঘন্টায় 48 কিমি যায়। এই কথাটা আমি সেকেন্ডে আর মিটার কনভার্ট করলে হয় 3600 সেকেন্ডে 48,000 মিটার। এই গতিতে ট্রেনটা 21 সেকেন্ডে কতটা দূরত্বে যাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমি 21 সেকেন্ড আর এদিকে আমি নির্ণয় দূরত্ব জিজ্ঞাসা করলাম। তাহলে 21 সেকেন্ডে কতটা গেল সেটা বের করি। যেহেতু সময়টা কমছে তাহলে কম দূরত্বে যাবে, তো এটা আমরা বলবো সরল সম্পর্ক। তাহলে সময় দূরত্বের সম্পর্ক সরল, সময় ও দূরত্বের সম্পর্ক সরল। অতএব অনুপাত কি হবে? অনুপাতটা হবে, অনুপাত নির্ণয় করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি সরল সম্পর্ক হয় তাহলে কিভাবে করবো, ব্যস্ত হলে কি হবে। যেহেতু এটা সরল সম্পর্ক আছে তাহলে আমাদেরকে সরল মানে হচ্ছে সোজা আর ব্যস্ত মানে উল্টো, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে অনুপাত লিখব 3600 21 উপর থেকে নিচ্ছি, তো ডান দিকেও আমরা সেই একইভাবে যেহেতু সরল সম্পর্ক উপর থেকে নিচে এইভাবে সাজাবো 48,000 একটু জিজ্ঞাসা। তাহলে এটা উপর থেকে নিচে দিকে আসছে, তাহলে এটা উপর থেকে নিচে যাবে যেহেতু সরল সম্পর্ক। আর ব্যস্ত হলে কি হয়, উল্টো হয়ে যায়, এটা উপর থেকে নিচে আসবে, এটা নিচে থেকে উপর দিকে হয়ে যায়। তো এখানে সরল সম্পর্ক যেহেতু আমি এটা দুটোই উপর থেকে নিচ উপর থেকে নিচ এইভাবে সাজালাম। তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে আমরা যদি দেখি তাহলে আমাকে বের করতে হচ্ছে চতুর্থ পদটা। চতুর্থ পদের নিয়ম কি? দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। তাহলে এখানে আমি লিখব নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব
দূরত্বটা কি না চতুর্থ পদ নিয়ম বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। দ্বিতীয় পদ হচ্ছে 21 গুণিত 48,000 বাই 3600। এরপর কাটাকুটি করতে হবে। কাটাকুটি কিভাবে করবো? উপরে নিচে দুটো করে শূন্য কেটে দিলাম, 12 দিয়ে কাটবো। 12 3 36 আর 12 4 48 একটা শূন্য আছে, তাহলে হলো 12 দিয়ে কেটে 40 আর 3 3 দিয়ে কাটলে 3 1 3 3 7 হয় 21, তাহলে 7 × 40 7 × 40 মানে 4 7 8 280 মিটার। তাহলে এই 48 কিমি বেগে ট্রেনটা 21 সেকেন্ড গেলে মোট 280 মিটার রাস্তা পার হয়। এই 280 মিটার রাস্তার মধ্যে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য মিলে একসঙ্গে আছে। তাহলে ট্রেনটা দেওয়া আছে 100 মিটার, তাহলে 280 মিটার থেকে ট্রেনটার দৈর্ঘ্য যদি বাদ দিই তাহলে বাকিটা সুড়ঙ্গের দৈর্ঘ্য, অর্থাৎ সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে 280 মাইনাস 100 সমান 180 মিটার। তাহলে আমরা এই করে পেলাম যে সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে 180 মিটার। এরপর বলে দেখেন 3 নম্বরটা, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চটিকে ত্রিপল দিয়ে ঢাকতে 6038 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত? তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো মঞ্চটাকে ঢাকতে ত্রিপল লাগছে 6038 টাকা, আর প্রতি বর্গমিটার ত্রিপলের দাম হচ্ছে 21 টাকা। তাহলে এই 6048 টাকাকে আমরা যদি 21 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা টোটাল ত্রিপলটার ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিপলটার ক্ষেত্রফল মঞ্চটার ক্ষেত্রফল সমান। তাহলে প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6048 কে 21 দিয়ে ভাগ করে দেখি কতটা ত্রিপল লাগছে, অর্থাৎ ত্রিপলের ক্ষেত্রফল ডিভাইডেড 21 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6048 কে আমরা যদি 21 দিয়ে ভাগ করি 21 দুগুণে 42 8 1 4 8 দিয়ে 8 1 8 8 দুগুণে 16 8 আছে 14 6 দিলে হাতে 1 আর 7 আর 8 8 8 দিয়ে 168 অর্থাৎ 288 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটার দাম দেওয়া আছে, মোট টাকাটাকে আমরা 1 বর্গ মিটার দাম দিয়ে ভাগ করলে টোটাল কত বর্গ মিটার ত্রিপল আছে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে ত্রিপলটা লাগলো 288 বর্গ মিটার, এটাই হচ্ছে মঞ্চটার ক্ষেত্রফল। তো এবারে দেওয়া আছে মঞ্চটার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো আমি যদি ধরে নিই যে মঞ্চটার দৈর্ঘ্য x মিটার, ধরি মঞ্চটির প্রস্থ x মিটার। প্রস্থ এটা ধরলাম যে দৈর্ঘ্যটা এর দ্বিগুণ আছে, তাহলে একে 2 দ্বিগুণ করলে দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছে। অতএব মঞ্চটির দৈর্ঘ্য সমান x গুণিত 2 মানে 2x মিটার। তাহলে দৈর্ঘ্য 2x মিটার প্রস্থ x মিটার। তো আমরা আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল জানি কি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে যেটা হয় সেটা আয়তাকার মঞ্চটার ক্ষেত্রফল, আর সেটাই ত্রিপলের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ প্রশ্ন অনুসারে আমি বলতে পারি মঞ্চটার দৈর্ঘ্য 2x গুণিত প্রস্থ x, এটা মঞ্চটার ক্ষেত্রফল। আর এদিকে দিয়ে আছে ত্রিপলের ক্ষেত্রফল 288। তো মঞ্চের ক্ষেত্রফল আর ত্রিপলের ক্ষেত্রফল সমান সমান, কারণ ত্রিপলটা দিয়ে পুরো মঞ্চটা ঢাকা দিয়ে গেল। তাহলে এখানে আমরা সমাধান করব 2x আর x গুণ করলে হয় 2x² সমান 288, বা x² সমান 2টা দিকে কি আছে x এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এই দিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 288/2, বা x² সমান 288 যদি ভাগ হয় 144, বা x সমান কত হচ্ছে √144। কিভাবে হচ্ছে না আমরা উভয়পক্ষকে বর্গমূল করে পাই, যে বর্গমূল করলে কি হবে x² এর বর্গমূল করলে x হবে, আর 144 এর বর্গমূল করলে কত হবে +-12। তো x সমান +-12, কারণ যে কোনো সংখ্যা বর্গমূল করলে +-মাইনাস দিয়ে উত্তর আসে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য +12টা গ্রহণযোগ্য। তাহলে এখানে লিখব যে অতএব মঞ্চটির
x কি হলো প্রস্থ, তাহলে x এর মানে এই 12, তাহলে আমরা মঞ্চটির প্রস্থ লিখব 12 মিটার। মঞ্চটির প্রস্থ 12, তাহলে দৈর্ঘ্যটা কত হবে 2x, 2 গুণিত 12, তাহলে মঞ্চটির দৈর্ঘ্য সমান 2 গুণিত x এর মানটা হচ্ছে 12, তাহলে 2 গুণিত 12 সমান হচ্ছে 24 মিটার। আর মঞ্চটির প্রস্থ সমান হবে x এর মান কত 12, এটা আসছে সেটাই, অর্থাৎ 12 মিটার। তাহলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ হলো 24 মিটার এবং 12 মিটার। এরপর হচ্ছে 3 দাগের অঙ্কগুলো কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab হলে দেখা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab। অতএব দেখাতে হবে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23, a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, এটার মান বেরোচ্ছে 23। আমরা প্রথমে কি করব, সমান দিয়ে a বাই b তার হোল স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার কে a বাই b হোল স্কয়ার আছে প্লাস b বাই a তার হোল স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি সূত্রগুলো কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে, একটা হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে যেমন মান থাকে a প্লাস b এর মান ধরে এটা লিখতে হয়, আর a মাইনাস b এর মান ধরে এটা লিখতে হয়। তো আমাদের দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এর মান দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে লিখব a বাই b প্লাস b বাই a তার হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে a বাই b ইনটু b বাই a। তো এখানে আমরা a b কেটে দিতে পারি, তাহলে a বাই b প্লাস b বাই a এটা তো মান দেওয়া নাই, এখানে আমার লসাগু হবে a আর b লসাগু করলে কত হয়, a b লসাগু হয়, a b কে যদি আমি b দিয়ে ভাগ করি তাহলে ভাগ করা হয় a b কে যদি আমি b দিয়ে ভাগ করি তাহলে b কেটে গেলে ভাগ করা হয় a, তাহলে ভাগ করার সময় উপরটা গুণ করতে হবে, তাহলে a আর a গুণ করলে হয় a স্কয়ার প্লাস একই ভাবে যদি a b কে আমি a দিয়ে ভাগ করলে এগুলো কেটে গিয়ে ভাগ করা হয় b, তাহলে b কে b দিয়ে গুণ করলে হবে b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2। এবারে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে 5ab, তাহলে এখানে থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার জায়গায় লিখব 5ab বাই ab তার হোল স্কয়ার মাইনাস 2। তো এখানে a a b b 19 কেটে যাচ্ছে, তাহলে রইল পড়ে 5 এর স্কয়ার মাইনাস 2, 5 5 কত হয় 25 মাইনাস 2, 25 থেকে 2 বিয়োগ করলে হবে 23। তো এটা প্রমাণ করতে বলা হয়েছিল যে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার এর মান 23। তো এখন আমার পুরো ক্যালকুলেশন থেকে বের হচ্ছে 23, তাহলে এটা পুরো প্রমাণিত PRO VE পুরো। আমি এটা ক্যালকুলেশন করে দেখালাম যে এটার মানটা 23 আসছে, অর্থাৎ এটা প্রমাণিত হলো। এরপর আসছে 3 থেকে 2 এর অঙ্কটা। 3 থেকে 2 অঙ্ক কি আছে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলে প্রথমে আমরা a স্কয়ার প্লাস এটা a এর হোল স্কয়ার প্লাস 1 বাই a তার হোল স্কয়ার মাইনাস 3, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এখানে দুটো ফর্মুলা দিলাম, একটা a প্লাস b এর হোল স্কয়ার সমান ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ছিল a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে আমরা দুটোর মধ্যে কোনটাকে ব্যবহার করব সেটা আগে দেখে নিতে হবে। আমি যদি a প্লাস 1 বাই a তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 বাই a মাইনাস 3 করি, তাহলে a কেটে যাচ্ছে, তাহলে a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5 হয়েছে। তো মাইনাস 5 এর বর্গ নির্ণয় করা যাচ্ছে না, তাহলে এখানে আমাদের প্লাসের সূত্রটা এখানে লাগছে না, আমি মাইনাসটা করব। তাহলে কি লিখি, যদি আমি এটা মাইনাসটা লাগাই তাহলে এখানে এটা মাইনাস হবে, এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 2 মাইনাস 3, এখানে উত্তর আসছে মাইনাস 1, একের বর্গ করা যায়, বর্গমূল করা যায়, তার মানে হচ্ছে a প্লাস 1 বাই a, সরি এটা মাইনাস a মাইনাস 1 বাই a তার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। তো আমাকে এটা দেখে নিতে হবে যে এখানে যে সংখ্যাটা আসবে সেটা বর্গমূল করা যায় কিনা। তো 5 হলে তার বর্গমূল করা যাচ্ছে না, মানে প্লাস সূত্র নেওয়া যাচ্ছে না, আর এখানে মাইনাস নেই তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 3 থেকে 2 বিয়োগ হলে মাইনাস 1 হচ্ছে, মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা দুটো রাশি তার বর্গের আকারে দেখাতে পাচ্ছি।
3 থেকে 3 নম্বর আছে কি না পূর্ণবর্গকে প্রকাশ করে মান নির্ণয় করো। কি দেওয়া আছে 25 x স্কয়ার মাইনাস 30xy প্লাস 9y স্কয়ার যখন x সমান 3 y সমান 2 x সমান 3 y সমান 2 এটা মান নির্ণয় করতে হবে। কি করে না পূর্ণবর্গকে প্রকাশ করে মান নির্ণয় আগে পূর্ণবর্গকে প্রকাশ করে তারপর মান নির্ণয় হবে। তাহলে 25x স্কয়ার মাইনাস 30xy প্লাস 9y স্কয়ার পূর্ণবর্গকে প্রকাশ করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হলো 25 এর বর্গমূল করা হয় 5x তার হোল স্কয়ার আর এদিকে যেটা শেষে দেওয়া আছে 3y তার হোল স্কয়ার 3 থেকে 9 y বর্গমূল কি হয় 3y হোল স্কয়ার এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন দেব এরপর এটা 2টা লিখব এটা বর্গটা প্রত্যেকবারে থাকবে 2 ইনটু a বলতে এখানে আমরা যদি 5x লিখব আর b বলতে এখানে 3y লিখব প্লাস তাহলে এটা কি হলো না আমরা জানি যে a b এর হোল স্কয়ার এটার কি ফর্মুলা আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তো আমরা যেমন এটা থেকে এটা করতে পারি তেমনি এটা থেকেও এটা আমরা করতে পারি। তাহলে আমরা যদি a 5x কে a মনে করি আর 3y কে b মনে করি তাহলে কি মিলছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা আমরা কাটতে গেলাম a মাইনাস b হোল স্কয়ার পেলাম। তো আমরা এখান থেকে যদি এদিকে যাই তাহলে এটা হয় a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ আমি ওইটার সঙ্গে কম্পেয়ার করলে পাই এখানে 5x মাইনাস 3y তার হোল স্কয়ার। এবারে x সমান 3 y সমান 2 দেওয়া আছে তাহলে আমরা x ও y মান বসিয়ে পাই 5 গুণিত 3 মাইনাস 3 গুণিত 2 তার স্কয়ার তাহলে এখানে x ও y এর মান বসিয়ে পাই তাহলে 5 3 15 মাইনাস 3 গুণে 6 তার হোল স্কয়ার 15 থেকে 6 বিয়োগ করলে হয় 9 তার হোল স্কয়ার সমান 9 9 81 তো এটার মান নির্ণয় করা হলো মান হচ্ছে উত্তর 81। ওকে আজ এই পর্যন্ত পরের সেটা নেক্সট ভিডিও পেয়ে যাবে তোমরা।